এই যে দেখেন মাছ ধোয়া হয়ে গেছে, কত সুন্দর করে মাছ ধুইছে। এই যে এগুলো ধোয়া হয়েছে, আর একটু ধোয়া লাগবে। এখন ঘরে নি আমি ধোয়ানি ভালো করে। এই যে ডিম দিচ্ছে, মাছের ডিম। অত ময়লা মাখলো কখন তো ডিম। বৃষ্টি 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 বৃষ্টির ভিতরে চলে আসছে আপনার ভাইয়া। এই যে দেখেন অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। এই যে দেখেন চলে আসছে আপনার ভাইয়া। ছাতি কো, ছাতি লাগবে। প্রচন্ড বৃষ্টি। কি কি পরিমাণ বৃষ্টি, সারাটা দিন বৃষ্টি। হ্যাঁ ভাবে যে মাছ বেছে কি বেশি মাছ ওখানে পানি ঢেলে দিলে হয়ে যাবে না, সমস্যা নেই। বাজার নিয়ে আসছে দেখেন বন্ধুরা। সব থুয়ে চলে গেছে। এই যে দেখেন টাকাও থুয়ে গেছে এখানে। এদিকে ব্যাগ, টাকা, ব্যাগ, বোতল। বোতল পরে না বাবানি, বৃষ্টিতে ভিজে যাচ্ছি। প্রচন্ড বৃষ্টি। এই যে বাজারে নেই, এখানে ফেলাই রাখছি দুয়ারে। মাছ আনছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। তো দেখেন এখন হচ্ছে দুপুর 1:30 বাজে। তো আপনার ভাইয়া হচ্ছে এই বৃষ্টির ভিতর চলে আসছে বাজার করে নিয়ে। আজকে আমাদের এখানে হচ্ছে হাটের দিন। তো ঢাকা থেকে আসার পরে আমাকে ফোন দিছে যে বাজার লাগবে কিনা। পরে আমি বলছি হ্যাঁ বাজার লাগবে। তারপরে হচ্ছে হাটের থেকে আর কি, আমাদের গ্রামের যে হাট বলে, হাটের থেকে এই যে দেখেন টাটকা টাটকা মাছ কিনে নিয়ে আসছে। তো এটা হচ্ছে পুঁটি মাছ। এটার কি পুঁটি বলে আমি জানি না। একটা আছে সর পুঁটি, একটা আছে জাপাইনে পুঁটি। কেউ বলে জাপাইনে পুঁটি, কেউ বলে চায়না পুঁটি। তো আমরা হচ্ছে সর পুঁটিও বলি, জাপাইনে পুঁটিও বলি। তবে এই পুঁটিটা কি পুঁটি বলে আমি জানি না, চিনি না, ঠিক আছে। আর তার সাথে হচ্ছে আপনার জাটকা মাছ নিয়ে আসছে কিছুটা, ইলিশ মাছের বাচ্চা, একে জাটকা মাছ বলে। আর নিয়ে হচ্ছে কচুর মুহি। আর এদিকে আনছে হচ্ছে কুশি, কাঁকরোল, আলু, এগুলাই আনছে, আর কিছু আনি নেই। তো যাই হোক বন্ধুরা, দেখেন আমি চলে আসছি মাছ কুটতে। বৃষ্টির ভিতরে গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে। তো ঘরের সামনে বসে আর কি মাছ কাটতেছি, কারণ এই জায়গা হচ্ছে পাকা জায়গা, তো এখানে কাদা নাই। এখানে বসে মাছ কাটতে খুবই ভালো লাগে। তো এইখানে বসে মাছ কাটতেছি, আর এদিকে আপনার ভাইয়ের সাথে আমি ঝগড়া করতেছি। তো যাই হোক দেখেন মাছ কাটা হয়ে গেছে। এখন সে গাড়ি পরিষ্কার করে গাড়ি ঢেকে রেখে এখন আমাকে বলতেছে মাছগুলো দাও, আমি পুকুর থেকে ধুয়ে নিয়ে আসি। কারণ তুমি এখানে বৃষ্টির ভিতরে ভিজে ভিজে ধুবা, আবার বালতি ভরে পানি আনা লাগবে। তো আমি হচ্ছে পুকুর থেকে ধুয়ে নিয়ে আসি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে নাও। আর ও হচ্ছে আমার অনেক কাজে হেল্প করে বন্ধুরা। অনেক সময় হচ্ছে আমি কাজ করে পারি না, আমাকে হেল্প করে। সে বাইরেও কাজ করে, আবার বাড়িতে আইসেও আমাকে অনেক কাজে হেল্প করে। আমি যখন অসুস্থ ছি তখন তো দেখছেন, বাড়ি যখন আসছে তখন রান্না করছে, আবার টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো করছে। হয়তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে মাছগুলো হচ্ছে পুকুর থেকে একবার ধুয়ে নিয়ে আসছে। ধুয়ে নিয়ে আসার পরে এখন হচ্ছে লবণ দিচ্ছে। লবণ দিয়ে ভালো করে মাছগুলো খেসে নিবে। খসে নিয়ে তারপর হচ্ছে আবার পুকুরে চলে যাবে ধুতি। তো ও হচ্ছে কোনো কাজ করলে একবার স্পেশালভাবে করে। আর ওর পিছনে লোক থাকলে সে বিরক্ত হয়ে যাবেই যাবে। মানে একটা কাজ বারবার করলে কেমনটা লাগে বলেন তো। আমরা তো এক জায়গায় বসে ভালো করে ধুয়ে নিই, লবণ টবণ নিয়ে এক জায়গায় বসে ধুয়ে নিই। আর সে একবার পুকুরে গেছে, এখন আবার ধুয়ে নিয়ে আইসে লবণ দেয় যে খাসতেছে, আবার যাবে, আবার পুকুরে যাবে ধুতে। তো দেখেন লবণ আর মাছ একসাথে দিয়ে কীভাবে করতেছে, খাসতেছে আর কি, কাপড় খাসার মতন খাসতেছে।
তো সাথে থাকুন, পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন। বমি এসে মাছের গন্ধ। শাশুড় বেটা খালি দু নাম কর। আমার মা খালার আর আমার বড় বোন আছে, হ্যাঁ, এইভাবে মাছ সে পরিষ্কার করে লবণ দিয়ে ভালো করে কষে। আজকে মাছটা ধুয়ে তেনা তেনা মানে আসবে। এসো অবস্থা কি ময়লা করেছে? তো ভালো ধোয়াই না, এই জন্য তো ময়লা বেরোবে। কি ময়লা করেছে বলো? না পানি দাও, আবার ওই জায়গায় নিয়ে দেবো। এই যে দেখেন মাছ ধোয়া হয়ে গেছে, কত সুন্দর করে মাছ ধুইছে। এই যে এগুলো ধোয়া হয়েছে, আর একটু ধোয়া লাগবে। তুমি নিয়ে দেওয়া এখন ঘরে নিয়ে আমি ধোয়ানি ভালো করে। বাসা বানিয়ে দিয়ে তুমি ধুয়ে রাখো। এই যে হচ্ছে ডিম দিচ্ছে, মাছের ডিম। অত ময়লা মাখলে কখন তো ডিম মোটামোটা সায়। তো যাই হোক বন্ধুরা, দেখেন মাছ ধোয়া কমপ্লিট। বাকি যে মাছগুলো ছিল ওইগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিছি। আর এই যে 4টা মাছ নিছি, আর হচ্ছে মাছের ডিম। মাছের ডিম ভাজবো, আর এই 4টা মাছ এই আলু দিয়ে ঝোল রান্না করব, কারণ এখন হচ্ছে রাতের খাবার, অল্প করে হলেই হবে। তো এই কারণে হচ্ছে অল্প করে রান্না করতেছি। তো খুব সুন্দর করে আপনার ভাইয়া মাছগুলো ধুয়ে নিচ্ছে, আর আমি হচ্ছে যে জালিতে রাখছি পানিটা যাতে ঝরে যায়। এখন হলুদ আর লবণ মাখিয়ে তারপর হচ্ছে মাছগুলো ভেজে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর কেমন মাছ ধোয়া হয়েছে আপনার ভাইয়ার অবশ্যই কমেন্টে জানাবেন। চিপস খাইছো শিখায়? হ্যাঁ, আরো আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে আমি মশলা বেটে রান্না করছি। আর মশলার ভিতরে হচ্ছে জিরে দিছি, পেঁয়াজ দিছি, আর হচ্ছে একটু রাঁধুনি দিছি। এইটা একসাথে বেটে তারপর হচ্ছে রান্না করছি। এটার ভিতরে কিন্তু কোনো রসুন দিই নেই বন্ধুরা। এটা হচ্ছে আমরা শহরে এভাবে রান্না করে খাইছি। তো শহরের মানুষ এভাবে রান্না করে, তো সেভাবেই আর কি রান্না করছি। আর রাঁধুনিটা হচ্ছে আমার কাছে ভালো লাগে, এই কারণে হচ্ছে রাঁধুনিটা দিছি। তো দেখেন আমার রান্না কমপ্লিট, খুব সুন্দর একটা কালার আসছে। আর এদিকে হচ্ছে ডিম ভাজতেছি, মাছের ডিম মরিচ পেঁয়াজ দিয়ে আর কি ভাজবো। পরে হচ্ছে ভাত দিয়েও খাওয়া যাবে, এমনিতেও খাবে। আপনার ভাইয়া অনেক পছন্দ করে এই ডিম ভাজা, আর আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে, কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, আমার রান্না বাড়া কমপ্লিট। এই যে দেখেন আলু দিয়ে আর হচ্ছে জাটকা মাছ দিয়ে ঝোল রান্না করছি। আর এই যে উপর দিয়ে একটু জিরে ফাঁকি করে দিছি, খুবই ভালো লাগে। আর এই যে হচ্ছে ডিম ভাজা। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।